ইনসাফের ডাক দিয়েছিলেন। এখানে মক্কার কাফের মুশরিকরা তার উপর, তার সাথীদের উপর অকথ্য অত্যাচার চালিয়েছে। পৃথিবীর আদিকাল থেকে নবী রাসূলদের হাজারো কার্যকলাপে নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে আল্লাহর ঘর খানায়ে কাবা। পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে কোটি কোটি মানুষ যে ঘরের দিকে তাকিয়ে নামাজের চেষ্টা করে, এই তো সেই ঘর। আপনি যদি হজের পূর্বে অধিক সংখ্যক উমরা করতে চান, তাহলে প্রতিবারই মক্কা শরীফের নির্দিষ্ট সীমানার বাইরে থেকে উমরা নিয়ত করে পুনরায় উমরা করতে পারেন। হেরেম শরীফের বাইরে হাজিদের জন্য অপেক্ষমান বাসে 2-3 রিয়ালে মক্কার বাইরে উমরা নিয়ত করার জন্য আপনাকে মসজিদে তানিমে নিয়ে যাবে। সেখানে 2 রাকাত নামাজ আদায় করে আবার ওই বাসে হেরেম শরীফে এসে উমরা সম্পাদন করতে পারেন। হেরেম শরীফে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় হয়। এজন্য ফজরের নামাজের পূর্বে তাহাজ্জুদের আজান হয়। তা ফজরের আজান মনে করে ভুল করবেন না। শরীর স্বাস্থ্য ভালো থাকলে এবং সুযোগ পেলে তাহাজ্জুদের নামাজে নিজেকে সম্পৃক্ত করুন। আপনার জানা থাকা ভালো, হজ অত্যন্ত পরিশ্রম ও কষ্টকর ইবাদত। এই জন্য আপনার সুস্থতা একান্ত জরুরি। হজ শুরুর পূর্বে যে কয়দিন আপনি পাবেন, এমন কিছু করবেন না যাতে আপনি দুর্বল বা অসুস্থ হয়ে পড়েন। মক্কা শরীফের শুষ্ক আবহাওয়ার সাথে প্রথম দিকে অনেকেই নিজেকে মানাতে পারেন না। এজন্য কিছু কিছু অসুস্থতা পরিলক্ষিত হতে পারে। আপনার সাথে কিছু ওষুধ রাখুন। বেশি প্রয়োজন হলে আপনার মুআল্লিমের মাধ্যমে চিকিৎসা সুবিধাও গ্রহণ করতে পারেন। তরল জাতীয় খাদ্য ও পানীয় বেশি করে খাবেন। কমলা, মাল্টা সহ রসালো ফল এ সময় শরীরের জন্য বেশ ফলদায়ক হয়। হজের দিনওয়ারি কাজ। প্রথম দিবস 8ই জিলহজ। এদিন মক্কা শরীফ হতে আপনাকে মিনা অভিমুখে যাত্রা করতে হবে। এই জন্য পূর্বে মুআল্লিম অফিসে যোগাযোগ করে আপনার গাড়ির নাম্বার, গাড়ি ছাড়ার স্থান, সময় ইত্যাদি জেনে নিন ও হজ সম্পাদনের জন্য মিনা ও আরাফাতে তাঁবুতে থাকার জন্য কার্ড নিয়ে নিন। মনে রাখবেন, এই জন্য আপনাকে আলাদা টাকা দিতে হবে না। মুআল্লিম ফির মধ্যেই তা দেয়া আছে। আপনি যদি হজে তামাত্তু পালনকারী হন, তাহলে মক্কায় অবস্থিত আবাসস্থল থেকেই ইহরাম বাঁধবেন। অজু গোসল করে 2 রাকাত নফল নামাজ আদায় করে ইহরামের নিয়ত করবেন। তারপর হালকা বিছানা নিয়ে আপনার মুআল্লিমের গাড়িতে মিনা অভিমুখে যাত্রা করবেন। মিনায় যোহর, আসর, মাগরিব, এশা এবং পরের দিন ফজরের নামাজ পড়বেন। আপনি যে তাঁবুতে থাকবেন সেখানেই অন্যান্য হাজিদের সাথে মিলিত হয়ে জামাতের সাথে নামাজ আদায় করবেন। মিনার তাঁবুতে থেকেই আপনাকে হজের বিভিন্ন কাজ সম্পাদন করতে বিভিন্ন স্থানে যেতে হবে। তাই তাঁবুর অবস্থান ভালোভাবে খেয়াল রাখবেন। তাঁবুর নম্বর, মুআল্লিম নম্বর ভুল করবেন না। কার্ড যেন আপনার সাথেই থাকে। মিনায় আপনি গ্রুপ করেও খেতে পারেন। আবার যে মুআল্লিমের তাঁবুতে আপনি থাকছেন, নির্ধারিত টাকার বিনিময়ে তারাও আপনাকে খাবার সরবরাহ করবে। এখানে অবস্থানকালে কোরআন তেলাওয়াত, হাদিস পাঠ, ইসলামী বইপত্র পাঠ, নফল ইবাদত, জিকির আজকারের সময় অতিবাহিত করবেন। বেহুদা গল্পগুজবের সময় নষ্ট করবেন না। দ্বিতীয় দিবস 9ই জিলহজ। এই দিন ফজরের নামাজ আদায় করে সূর্য উদয় হওয়ার পর আরাফাত অভিমুখে আপনাকে রওনা দিতে হবে। আরাফাত মক্কা হতে পূর্ব দিকে প্রায় 9 মাইল এবং মিনা হতে প্রায় 6 মাইল ব্যবধানে অবস্থিত একটি ময়দান। আরাফাত আরবি ভাষায় পরিচয়ের অর্থে ব্যবহৃত হয়। কথিত আছে, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ও আদি মাতা বিবি হাওয়া যখন পৃথিবীতে আসেন, তখন তাদের দুজনকে দুনিয়ার 2 প্রান্তে পাঠানো হয়। পরে এক দীর্ঘ সময় অতিক্রান্ত হবার পর তারা মক্কা নগরীর অদূরে
এই মরুবিয়াবানে এসে একে অপরকে চিনতে পারেন। সেই ঐতিহাসিক পরিচয় সূত্র ধরেই এই পাহাড়ি উপত্যকার নামকরণ করা হয়েছে আরাফাত। এই বিশাল ও বিস্তৃত প্রান্তরের এক পাশে রয়েছে তাদের স্মৃতি বিজড়িত পাহাড় জাবালুর রহমত। এই পাহাড়ের পাদদেশেই বসেই তারা উভয়ে আল্লাহর দরবারে মোনাজাত করেছেন। বিদায় হজের দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়েই তার লক্ষাধিক সাথীদের সামনে সেই ঐতিহাসিক ভাষণ পেশ করেছিলেন, যাকে সর্বকালের সর্বোৎকৃষ্ট মানবাধিকারের সনদ বলে আখ্যায়িত করা হয়। সূর্য উদয়ের পূর্বে আরাফাতের উদ্দেশ্যে যাত্রা করবেন না, এটা সুন্নতের খেলাফ। মুয়াল্লেম তার গাড়িতে করে আরাফাতে আপনার নির্ধারিত প্যান্ডেলে নিয়ে যাবে। গাম্ভীর্য ও বিনয় সহকারে আরাফাতে যাত্রা করুন এবং যাত্রাপথে বেশি বেশি তালবিয়া পড়ুন। আরাফাতের ময়দানে যে কোনো স্থানে আপনি অবস্থান করতে পারেন। এখানে জোহর এবং আসরের নামাজ জোহরের ওয়াক্তে এক আযান ও দুই ইকামতের সাথে একত্রে পড়তে হয়। এই নিয়ম মুসাফির ও মুকিম উভয়ের জন্য সমান। এখানে যত বেশি সম্ভব জিকির ও দোয়া পাঠ করায় ত্রুটি করবেন না। বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। জীবনের যাবতীয় ভুল ত্রুটির জন্য আল্লাহর দরবারে তওবা করুন ও মাফ চান। এই দুর্লভ মুহূর্ত জীবনে বারবার নসিব হওয়া মুশকিল। এই সময়ের জন্য কোনো নির্দিষ্ট দোয়া নেই। আপনার মনে যাই উদিত হয় তাই বলে ফেলুন সারা দুনিয়ার একচ্ছত্র অধিপতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কেননা আল্লাহ তার বান্দাকে এদিন ক্ষমা করার ওয়াদা করেছেন। আরাফাতের ময়দানে হজের দিনে কোন মানুষ যদি আল্লাহর দরবারে মোনাজাত করে এবং মনে মনে এই দ্বিধা সন্দেহে ভোগে যে আমার দোয়া হয়তো আল্লাহ তাআলা কবুল করেননি, তাহলে প্রকারান্তরে সে যেন কবিরা গুনাহ করল। আরাফাতের ময়দানে আপনাকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তার আগে যাত্রা করা যাবে না। সূর্য অস্ত যাওয়ার পর আপনাকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হতে হবে। মাগরিবের নামাজ আরাফাতের ময়দানে পড়া যাবে না। আপনাকে মুজদালিফায় পৌঁছে একই একামতে মাগরিব ও এশার নামাজ আদায় করতে হবে। মুজদালিফা আরাফাত ও মিনার মধ্যবর্তী একটা স্থান। এখানে পর্যাপ্ত বাথরুম এবং পানির ব্যবস্থা না থাকায় আরাফাত থেকে আসার সময় বাথরুমের প্রয়োজনীয় কাজ সেখানে সমাধা করা ভালো। সাথে হালকা কিছু খাবার ও পানি রাখলে মুজদালিফায় রাত যাপন আপনার জন্য বেশি কষ্টকর হবে না। এখান থেকে জামরায়ে শয়তানের প্রতি পাথর নিক্ষেপের জন্য 70টি খেজুরি বিচি বা ছোলার দানা সাইজের কঙ্কর সংগ্রহ করবেন। মুজদালিফায় ফজরের নামাজ পড়ে সূর্য উদয় হওয়ার পূর্বে আবার মিনার উদ্দেশ্যে যাত্রা করতে হয়। আরাফাতে গমন অথবা মুজদালিফে ফিরে আসার সময় যদি আপনি হঠাৎ করে দলচ্যুত হন তাহলে বিচলিত হবেন না। অন্যান্য হাজিদের সাথে আরাফাত ও মুজদালিফায় আপনার করণীয় কাজ সমাধা করে ফেলুন। তারপর যে কোনো পরিবহনে 10 তারিখ মিনায় এসে আপনার তাঁবু খুঁজে নিন।